জয় হিন্দ ফ্রেন্ড, আশা করছি তোমরা সকলে ভালো আছো। তোমাদের অপেক্ষার অবসান ঘটিয়ে কিন্তু 2024-এ ফাইনালি চলে এসেছে টিএ আর্মির নতুন নোটিফিকেশন। তো সম্পূর্ণ নোটিফিকেশনটা তোমাদের সঙ্গে কিন্তু আমি আলোচনা করব এই ভিডিওতে। কত যোগ্যতা চাই, ঠিক আছে, কত বয়স সীমা পর্যন্ত তোমাদের ধার্য করা হয়েছে, এবং তোমাদের যে ভ্যাকেন্সিটা রয়েছে এটা কবে থেকে স্টার্ট হবে, তোমাদের এই টিএ আর্মি সিলেকশন প্রসেস কবে থেকে স্টার্ট হবে, সম্পূর্ণ আলোচনা করব। তো যারা চ্যানেলটাতে নতুন তারা অবশ্যই কিন্তু চ্যানেলটাকে অলরেডি সাবস্ক্রাইব করে রাখো। আর বেশি সময় নষ্ট না করে চলো আলোচনা করে নিই। তো সর্বপ্রথমে দেখো, টিএ আর্মি যেটা রয়েছে, টিএ আর্মির রিকোয়ারমেন্ট 2024 এর রিকোয়ারমেন্ট। এটা এর পোস্ট বা পদ নিয়ে যদি কথা বলতে চাই যে তোমরা কোন কোন পদে অ্যাপ্লাই করতে পারবে, তো দেখো প্রথমে আসছে আমাদের জিডি বা জেনারেল ডিউটি, তোমরা সকলেই জানো, ঠিক আছে। এরপরে আসছি টিডিএন। টিডিএনটা কি? টিডিএনটা তোমরা সকলেই জানো যে টিডিএন কথার অর্থ হলো ট্রেডসম্যান। এরপরে আসছি তোমাদের ক্লার্ক, ঠিক আছে। তোমরা জানো ক্লার্কের কাজ কি, কম্পিউটারে বসে কাজ থাকে আর্মির ক্ষেত্রে। তো তোমরা যারা টিএ আর্মি ব্যাপারটা জানো না বা ফুল ফর্ম জানো না, তোমাদেরকে বলে রাখি টিএ আর্মির ফুল ফর্ম হচ্ছে টেরিটোরিয়াল আর্মি, ঠিক আছে। তো এরপরে দেখো যোগ্যতা বা তোমাদের এলিজিবিলিটি কত লাগবে, কত তোমার যোগ্যতা হলে তুমি এই ফর্ম ফিল আপের জন্য অ্যাপ্লাই বা অ্যাপ্লিকেবল হবে, ঠিক আছে। তো দেখো তোমাদের জিডির জন্য ন্যূনতম কিন্তু 10th পাস হতে হবে, অর্থাৎ জেনারেল ডিউটির জন্য কিন্তু তোমাদের 10th পাস হলেই চলবে। তার উপরে যদি তুমি 12 পাস হও কোনো অসুবিধা নেই, ঠিক আছে। এরপরে তোমরা যেটা টিডিএন বা ট্রেডসম্যান, ট্রেডসম্যান কিন্তু তোমরা 8 পাস হলেই কিন্তু তোমরা অ্যাপ্লাইও করতে পারবে, ঠিক আছে। আর তুমি যদি 10th পাসও হও তাতেও কোনো অসুবিধা নেই, ঠিক আছে। এরপরে আসছি তোমাদের দেখো ক্লার্ক, যেটা ক্লার্কে কিন্তু একটু হাই এডুকেশন লাগে, যেখানে তোমার ন্যূনতম 12 পাস হলে কিন্তু তুমি এখানে করতে পারছো অ্যাপ্লাই। এবং তুমি যদি গ্র্যাজুয়েশনও হও, ঠিক আছে, অর্থাৎ কলেজ, তুমি যদি কলেজেও থাকো বা গ্র্যাজুয়েশন কমপ্লিট করো তাহলেও কিন্তু তুমি ক্লার্কের জন্য অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। এরপরে তোমাদের উচ্চতা বা হাইট নিয়ে যদি বলি, হাইট দেখো তোমাদের বেশি নয়, 160 সেন্টিমিটার প্রয়োজন। এটা সবার ক্ষেত্রে, এসসি কি এসটি কি জেনারেল কি এটা দেখার দরকার নেই, সবার ক্ষেত্রেই কিন্তু তোমাদের 160 সেন্টিমিটার করে লাগবে। বাকি তোমরা যারা এসসি এসটি ওবিসি রয়েছে তোমাদের তো ছাড় রয়েছে, তোমরা জানোই। এরপরে তোমাদের যদি ওয়েটের কথা বলা হয়, তোমরা সকলেই দেখে নিয়েছো অগ্নিবীরের এই 2023-এর ভ্যাকেন্সি থেকে যে হাইটের সঙ্গে সঙ্গে ওয়েটটাকেও কিভাবে মেনটেন করে তোমাদের করা হচ্ছে, ঠিক আছে। তো ওয়েট কত লাগবে, মিনিমাম কিন্তু 50 কেজি তোমাদের হতে হবে। এরপরে চেস্টে আসছি বা বুকের ছাতিতে কত লাগবে তোমাদের, 77 সেন্টিমিটার থেকে কিন্তু 81 সেন্টিমিটার, অর্থাৎ নর্মাল তোমাদের 77 সেন্টিমিটার লাগবে, এবং তোমরা ফুলিয়ে যেন 81 সেন্টিমিটার ওখানে দেখাতে পারো, অর্থাৎ 5 সেন্টিমিটার কিন্তু তোমাদেরকে ফুলিয়ে দেখাতে হবে। এরপরে আসছি এজ বা তোমাদের বয়স ক্রাইটেরিয়া, তোমাদের বয়স কত থাকা প্রয়োজন, 18 থেকে 42-এর মধ্যে হলেই কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে, অর্থাৎ 18 থেকে 42 এজের মধ্যে যারা যারা আছো তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এবং কোন কোন জায়গা থেকে তোমরা দেখছো এটা আমাকে একটু কমেন্টে জানাবে এবং জয় হিন্দ বলে লিখবে, ঠিক আছে। জয় হিন্দ দাদা বহরমপুর কলকাতার, আর কলকাতার প্রার্থী হলে তুমি জানাবে যে জয় হিন্দ দাদা কলকাতা থেকে বলছি, ঠিক আছে। কোথায় কোথায় থেকে ভিডিওটা দেখছো আমাকে একটু কমেন্টে জানিয়ে দেবে, আর আমি কিন্তু এটা দেখবো মাস্টলি। এবং তোমাদেরকে বলে রাখি তোমাদের যেটা সার্ভিস, অর্থাৎ সার্ভিস তোমাদের যে টাইম কালটা, সময়কাল, তোমরা সকলেই জানো অগ্নিবীর কিন্তু 4 বছরের হয়েছে, অগ্নিপথ স্কিম কিন্তু 4 বছরের। তেমনি এটা দেখো 17 বছরের ছিল, যেমন পার্মানেন্ট আর্মি হয়, টেরিটোরিয়াল আর্মি অর্থাৎ টিএ আর্মিতেও কিন্তু এইরকমই ছিল। বাট তোমাদের সার্ভিস এখানে অগ্নিবীরের মতো কিছুটা করে দেওয়া হয়েছে, 7 বছর করে দেওয়া হয়েছে। এবং ধীরে ধীরে তোমরা যত র্যাঙ্ক পাবে, ঠিক আছে, র্যাঙ্ক ওয়াইজ তোমরা সকলেই জানো যে একটা একটা করে স্টার লাগতে থাকে, ফিতা লাগতে থাকে। তো সেই রকম হিসাবেই কিন্তু তোমাদের যত র্যাঙ্ক বাড়বে তোমাদের কিন্তু চাকরির বয়সকালও তত বাড়বে, ঠিক আছে। তো এটা নিয়ে চিন্তা করার কোনো প্রয়োজন নেই। এরপরে তোমাদেরকে বলে রাখি তোমাদের সিলেকশন প্রসেস কিভাবে হবে। প্রথমে দেখো তোমাদের ফিজিক্যাল হবে, এখানে কিন্তু তোমাদের ফার্স্টে এক্সাম হবে না অগ্নিবীরের মতো, অগ্নিবীর আর্মির মতো কিন্তু ফার্স্টে এক্সামিনেশন হবে না, ফার্স্টে কিন্তু তোমাদের ফিজিক্যাল হবে, অর্থাৎ তোমাদের রানিং হবে, ঠিক আছে, পিইটি পিএমটি হবে, এবং তারপরে তোমাদের মেডিকেল হবে। মেডিকেলের পরে তোমরা সকলে জানো ডিভি অর্থাৎ ডকুমেন্ট ভেরিফিকেশন থাকে। এরপরে তোমাদের কিন্তু এক্সাম হবে, ঠিক আছে। এবং এক্সামের পর তোমাদের যেরকমটা ঠিক আর্মিতে আগে হতো, অগ্নিবীর আসার আগে যেরকম ভাবে হতো সেই রকমটা ভাবেই কিন্তু এটা হবে।
তো এক্সাম হবে এবং এক্সামের পর তোমাদের ফাইনাল মেরিট লিস্ট আসবে, যার পরে তোমাদের কিন্তু কি হবে, জয়েনিং হবে, জয়েনিং হবে। ঠিক আছে, তো তোমাদের এইটা বলার ছিল, এই আপডেট কিন্তু তোমাদের এসেছে টেরিটোরিয়াল আর্মির পক্ষ থেকে। এবারে তোমাদের একটা কোশ্চেন থাকবে যে দাদা ডেট কবে। ঠিক আছে, তো তোমাদেরকে ডেট নিয়ে যদি আমি বলতে চাই, ডেটটা দেখো প্রায় প্রায় কিন্তু তোমাদের মার্চের দিকে আসবে, যতটা সম্ভাবনা করা যাচ্ছে সকলের ক্ষেত্রে। তোমাদেরকে একটা ফুল অ্যানালাইসিস আমি বলছি, সম্ভবত মার্চ মাসের দিকে কিন্তু তোমরা পেয়ে যাবে এর টেরিটোরিয়াল আর্মির কিন্তু তোমরা নোটিফিকেশনটা পেয়ে যাবে। তো তার জন্য চ্যানেলটার সঙ্গে অবশ্যই তোমরা কিন্তু জুড়ে থাকো, কারণ তোমরা জানো যে কোনো নোটিফিকেশন এলেই কিন্তু আমার চ্যানেলের মাধ্যমে আমি সর্বপ্রথম তোমাদেরকে জানানোর চেষ্টা করি। তো ঠিক আছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আশা করলাম তোমাদেরকে এটা বোঝাতে পেরেছি। তো তোমরা যারা বুঝতে পারছো না এখনো পর্যন্ত, তোমরা কিন্তু কমেন্ট করতে পারো। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম।